আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য অ্যানার ব্লগস। আজকে আম্মু রান্না করবে কই মাছের কষা। তো প্রথমে একটি বাটিতে কই মাছের টুকরো নিয়ে নেওয়া হলো। সেখানে তাকে নুন, হলুদ এবং অল্প করে মরিচ দিয়ে মেখে নেওয়া হলো। এবার ডেকচিতে তেল গরম করে নিতে হবে। তেল গরম করে বেশি করে পেঁয়াজ দিতে হবে, যেহেতু ভুনা করব তাই পেঁয়াজ বেশি করেই দিতে হবে। পেঁয়াজ অল্প নরম হয়ে আসলে সেখানে দিতে হবে কাঁচামরিচ। কাঁচামরিচ আমি গোটায় ব্যবহার করেছি, আপনারা চাইলে ফালি করে ব্যবহার করতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে কাঁচামরিচ তেলের সাথে ভালো করে মিশে যায়। পেঁয়াজগুলো ভালো মতো নরম করে নিতে হবে। পেঁয়াজ নরম হয়ে গেলে অন্যান্য মশলা দেওয়া হবে। এবার দিয়ে দেব মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপরে দিয়ে দেওয়া হবে অল্প করে মাছের মশলা, প্যাকেট মাছের মশলা যেগুলো থাকে সেগুলো, আর অল্প করে দিয়ে দেওয়া হবে হলুদ। এবার দিয়ে দেওয়া হচ্ছে টমেটো। টমেটো আগেভাগে দিয়ে দিচ্ছে যাতে টমেটোগুলো অল্প করে গলে যায়, যাতে গ্রেভিটার টেস্ট অনেক ভালো আসে। টমেটো খেতে আমার দারুণ লাগে, কিন্তু অন্যান্য সিজনে টমেটোর যে দাম থাকে তা একটা মধ্যবিত্ত পরিবারে ক্রয় করা সম্ভব না। তাই সকল শখ পূরণ করে নিই হচ্ছে শীতের সিজনে, কারণ শীতের সিজনে টমেটো অ্যাভেলেবেল থাকার কারণে দাম কিছুটা কমে। তাই শীতের সিজনে প্রত্যেকটা তরকারিতেই টমেটো লাগবেই। একটু কষে গেলে সেখানে দিয়ে দেওয়া হবে অল্প করে পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে মশলার মধ্যে কোনো লাম্পস না থাকে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেখানে দিয়ে দিব মাছগুলি, যা আগে থেকে নুন, হলুদ আর মরিচ দিয়ে মেখে রাখা হয়েছিল। সেগুলো দিয়ে ভালো করে মেখে নিব। মেখে কিছুক্ষণ কষতে দিব, যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যায় আর মাছ কিছুটা সিদ্ধ হয়ে যায়। তারপর মাছ কষে গেলে সেখানে দিয়ে দিব বেশ পরিমাণ পানি, যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাছটা সিদ্ধ না হলে কিন্তু খেতে মজা হবে না, তাই মাছটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় তাই একটু বেশ পরিমাণ পানি দেওয়া হয়েছে। তা পরের দিক টেনে নেওয়া হবে জাল দিয়ে দিয়ে। মাছের মধ্যে পানি দিয়ে মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে পানি আর মশলা ভালো করে মিক্স হয়। তারপর আম্মু ঢাকনা দিয়ে দিবে, যাতে মাছের মধ্যে বলক চলে আসে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো মাছের মধ্যে বলক চলে এসেছে। দেখছেন মাছের পানি কতগুলো শুকিয়ে গেছে আর দেখতে কি সুন্দর লাগছে। তাই এবার মাছের উপর ধনেপাতা, বেশ পরিমাণ ধনেপাতা দিয়ে চুলা বন্ধ করে দিব। মাছ হওয়ার সাথে সাথেই খাবার খেতে বসে পড়লাম। তো প্লেটে ভাত নিয়ে নিলাম মাছ। দেখেন মাছগুলো দেখতে কি সুন্দর হয়েছে, কালারটা জাস্ট ওয়াও। মাছের টেস্টটাও কিন্তু সে হয়েছে, আর বিশেষ করে গ্রেভিটা অনেক মজা হয়েছে, অনেক। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। মাছটা খেতে সত্যি অনেক মজা হয়েছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো প্লিজ। আল্লাহ হাফেজ।